একটি জীবন্ত ভাষার রক্ষক শ্রী নরেশচন্দ্র দেববর্মা, পদ্মশ্রী 2026। ত্রিপুরার শান্ত পাহাড়ে যেখানে গল্পগুলো এক সময় শুধু স্মৃতিতে গাঁথা থাকত, সেখানে একটি ভাষা অপেক্ষা করছিল লেখা হয়ে থাকার জন্য। দশক ধরে ককবরকের একটি ভাষিক ধ্বনি ছিল, কিন্তু লিখিত রূপ ছিল খুবই সীমিত। তখন একজন ব্যক্তি তার কলম তুলে নেন এবং কাজ শুরু করে দেন। 1944 সালে 31শে অক্টোবর জন্ম নেওয়া শ্রী নরেশচন্দ্র দেববর্মা তাঁর শৈশব কাটিয়েছেন বাংলা পড়ে। তারপর একটি উপলব্ধি সবকিছু বদলে দেয়। যদি আমরা আমাদের ভাষা ককবরককে না লিখি, তবে কে লিখবে? শুরুর দিকে ককবরক ভাষায় কোনো লিখিত গ্রন্থ ছিল না। 1960-এর পর মানুষ এটিকে স্বতন্ত্র ভাষা হিসেবে দেখতে শুরু করে। তারপর থেকে ককবরকে লেখা এবং পড়া দুটোই শুরু হয়। তিনি দৌলত আহমেদের ককবরক ব্যাকরণ বই ককবরমা থেকে গভীরভাবে অনুপ্রাণিত হন। পাশাপাশি প্রাথমিক অগ্রদূতদের থেকেও, যেমন সুদানওয়া দেববর্মা, যিনি ককবরকের প্রথম সাহিত্যিক লেখক ছিলেন, এবং ডক্টর প্রভাষচন্দ্র ধর, যিনি রামায়ণকে ককবরক ভাষায় অনুবাদ করেছিলেন। আকাশবাণীতে ককবরকের অনুষ্ঠান শুনে তিনি নিজে কলম তুলে নেন এবং লেখার অনুপ্রেরণা পান। 1970 সালে তিনি বাংলা ভাষায় লেখা শুরু করেন এবং 1980 সাল থেকে তিনি ককবরক ভাষাও লিখতে শুরু করেন। শুরুর দিকে প্রায় কোনো সাহিত্যই ছিল না, কোনো ভিত্তিই ছিল না যার উপর ভর করে এগোনো যায়। তাই তিনি নিজেই সেই ভিত্তি হয়ে উঠেছিলেন। 50 বছরেরও বেশি পথ চলা, 34টি বই, অসংখ্য প্রবন্ধ ও গবেষণা। তিনি ককবরককে শুধু একটি কথ্য পরিচয় থেকে একটি লিখিত ঐতিহ্যে রূপান্তরিত করেছেন। আজ ককবরক 100-রও বেশি স্কুল ও বহু কলেজে পড়ানো হয়, যেখানে পণ্ডিত ও শিক্ষকদের একটি সম্প্রদায় ক্রমাগত বেড়ে চলেছে। এটি এমন একটি আন্দোলন যার মাধ্যমে তার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম এতে আগ্রহ দেখাচ্ছে এবং আরো বেশি মানুষ ককবরক পড়ানোর জন্য যুক্ত হচ্ছে। বছরের পর বছর তার কাজ বারবার সম্মানিত হয়েছে এবং এখন এই পথ চলাটা পদ্মশ্রী পর্যন্ত পৌঁছেছে। কিন্তু তার কাছে এটি কখনোই ব্যক্তিগত পরিচয়ের বিষয় ছিল না। আমি অত্যন্ত কৃতজ্ঞ, কিন্তু এই সম্মান শুধু আমার জন্য নয়, এটি সকল ককবরক ভাষাভাষীদের জন্য। আজ অবসরের পরেও তিনি নিরন্তর লিখে চলেছেন, পথ নির্দেশ দিচ্ছেন এবং ভাষার সংরক্ষণ করে চলেছেন। তার স্বপ্ন সহজ কিন্তু গভীর। মানুষ যেন ককবরককে গ্রহণ করে, তাকে বলে, ব্যবহার করে এবং দৈনন্দিন জীবনে জীবন্ত রাখে। একটি ম্লান হয়ে আসা ভাষা তার নায়ককে খুঁজে পেল, আর নিজের কলম দিয়ে তিনি তাতে নতুন প্রাণ সঞ্চার করলেন। ককবরক যেমন একটি জীবন্ত স্থায়ী পরিচয় নিয়ে এগিয়ে আসছে, তেমনি একটি নাম সবসময় তার সঙ্গে জড়িয়ে থাকবে, শ্রী নরেশচন্দ্র দেববর্মা, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।